আপনার কি কোনো সমস্যা আছে? যদি থাকে 24শে জানুয়ারি থেকে একেবারে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে, অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে। যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন, পাওয়ার যোগ্যতা আছে, 37টা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন। আর যারা যোগ্য হবে আমরা 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে সবচেয়ে আকর্ষণীয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু নতুন। 1 একরের বেশি জমি থাকলে 2টি কিস্তিতে 5,000 করে 10,000 টাকা ঢুকে যায় এবং এটি অনেকেই জানেন না, কিস্তি টাকা কারো অ্যাকাউন্টে 3,000 বা 4,000 টাকা ঢুকছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের এই সুযোগ দুয়ারে সরকার ক্যাম্পে 1 একরের বেশি জমি আপডেট করে রবি শস্যে 5,000 টাকা এবং খরিফ মরশুমের শস্যে 5,000, টোটাল বছরে 10,000 টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারবেন। তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফর্মও আপনারা জমা করতে পারবেন। এর সঙ্গে কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে এবং সঠিক পদ্ধতিতে শুদ্ধভাবে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন যাতে আপনাদের বিনা দ্বিধায় ফর্মটি অ্যাকসেপ্ট হয় এবং তারপরে 28শে ফেব্রুয়ারি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই সমস্ত প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবেন, সেটি সুব্যবস্থা হয়ে যায়। এর জন্য লাস্ট পর্যন্ত দেখবেন, স্টেপ বাই স্টেপ কৃষক বন্ধু প্রকল্পের যে নতুন ফর্মটি সেটি সঠিকভাবে ফিল আপ করে দেখাবো। আর দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাতে ফর্মটি সঠিকভাবে আপনারা ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। আপনারা এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন আন্ডার কৃষক বন্ধু নতুন স্কিম লাইভ দেখছেন। আপনাদের লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার যে ক্যাম্প চলছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও পঞ্চায়েত থেকে বা কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্টের মাধ্যমে। সো দেখতে পাচ্ছেন, আর ফর্মটি সংগ্রহ করার সময় দেখে নেবেন পশ্চিমবঙ্গ সরকারের যে লোগো এবং অশোক চক্রটি আছে কিনা। সো অফিসিয়াল পোর্টাল থেকে আমি ডাউনলোড করে আপনাদের এই ফর্মটি দেখাচ্ছি, লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন পেস্ট স্ট্যাম্প সাইজ ফটো। আপনাদের এখানে একটি স্ট্যাম্প সাইজ ফটো অ্যাটাচ করতে হবে গামের মাধ্যমে, এছাড়াও আপনারা স্ট্যাপেল করে নিতে পারেন। পার্সোনাল ডিটেলস, সর্বপ্রথম আপনাদের যে এ অপশনটি দেওয়া আছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনাদের যে পার্সোনাল সেটি আপনাদের এখানে ইনপুট করতে হবে। নেম ইন ব্লক লেটার, অর্থাৎ আপনার নামটা, যে কৃষক আবেদন করছেন তার নাম এখানে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে এখানে পূর্ণ করতে হবে। তারপরে নেম অ্যাজ পর্চা বেঙ্গলি, এছাড়াও দেবনগরী, অর্থাৎ আপনার যে পর্চাতে যে নামটি লেখা আছে সেটি বাংলাতে বা দেবনগরী অর্থাৎ সংস্কৃত বা অন্য ভাষাতে, যে ভাষাতে আপনাদের পর্চাতে লেখা আছে, বাংলায় থাকলে সে বাংলায় নামটি লিখবেন। লাইকওয়াইজ আপনাদের এখানে যে নামটি থাকবে সেটি বাংলাতে এখানে আপনারা পেনে লিখে দেবেন। তারপর বলেছে রেসিডেন্টাল অ্যাড্রেস, আপনার ভিলেজের নাম লিখবেন। গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত থেকে আপনার গ্রামটি যে পঞ্চায়েতের আন্ডারে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন। তারপর P.O অর্থাৎ পোস্ট অফিস, আপনার গ্রামটি যে পোস্ট অফিসের আন্ডারে সে পোস্ট অফিসের নাম লিখবেন। ব্লক, এখানে ব্লকের নাম। P.S অর্থাৎ পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশনের নাম লিখবেন। ডিস্ট্রিক্ট, যে জেলায় বাস করেন। পিনকোড, আপনার পিনকোডটি লিখবেন। এরপরে ফাদার্স অবলিক হাজবেন্ড নেম, আপনি যদি ছেলে হন বা মেয়ে হন এবং তাহলে আপনার বাবার নাম লিখবেন, এবং আপনি মহিলা হলে এবং বিবাহ হয়েছে তাহলে আপনার হাজবেন্ডের নাম লিখবেন। তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ, এখানে জন্ম তারিখ প্রথমে আপনারা কি লিখবেন, আপনার প্রথমে দিন লিখবেন, তারপরে মাস, তারপরে সাল। যেমন লাইকওয়াইজ ধরেন 7ই নভেম্বর 1995 সালে আপনার জন্ম, তাহলে কি লিখবেন 07/11/1995 এইভাবে। আর এই বয়সটা হবে আপনাদের 2025 সালের 19।
জেন্ডার মেল ফিমেল আদার্স, কাস্ট আপনার জেনারেল, এসটি এসসি ওবিসি যেটি হবে পাশে টিক চিহ্ন করে দেবেন। টাইপ অফ ফার্মার, ওনার না বর্গাদার না পাট্টাদার, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে 3 ধরনের কৃষক সুযোগ পাচ্ছেন। যে আপনার নিজস্ব জমি আছে বলে আপনি পাবেন এমনটা নয়, আপনি যদি ভাগ চাষি হয় বা বর্গাদার হন তাহলে আপনারা এর সুযোগ দেবে। আপনার এর জন্য আপনাদের কিছু করতে হবে, যেটা আমি ভিডিও লাস্টে বলে দেবো। আপনাদের কিছু শর্ত ফিল আপ করতে হবে। যারা ভাগ চাষি তাদের এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তারপরে আপনার অ্যাক্টিভ একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার ম্যান্ডেটরি, ভোটার কার্ডের নাম্বার ম্যান্ডেটরি, অর্থাৎ আধার এবং ভোটার কার্ডের নাম্বার আপনার দুটোই লাগবে। তারপর বি অপশনে চলে আসবেন, কাল্টিভেল ল্যান্ড ডিটেলস, অর্থাৎ আপনি যে জমি অংশগুলো চাষ করবেন সেগুলো পরপর সিরিয়াল ওয়াইজ সেই জমিগুলো আপনি উল্লেখ করে দেবেন। অর্থাৎ আপনার যত জমি আছে লাইকওয়াইজ আপনি প্রথমে আপনার এবার বলে দিচ্ছি, আপনার যে এরিয়াতে জমি আছে সেই এরিয়ার জেলার নাম লিখতে হবে, ব্লকের নাম, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার এবং আপনার চাষের জমির একরে আপনি লিখবেন। অর্থাৎ আপনি ধরেন বীরভূমে বাস করেন, একটা ব্লকে বাস করেন এবং জমিটা অন্য ব্লকে আছে, তাহলে সেই ব্লকের অ্যাড্রেসটা আপনাকে এখানে লিখতে হবে এবং পরপর আপনি যত জমি দেবেন সেই হিসাবে সিরিয়াল ওয়াইজ আপনাদের সেগুলো মেনশন করতে হবে এবং লাস্টে টোটাল কাল্টিভেবল ল্যান্ড ইন একর এবং কত হচ্ছে লাস্টে আপনার এখানে যোগ করে লিখে দিতে হবে। তারপরে সি দাগে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস, অর্থাৎ আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পে টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হবে, যে ব্যাংক অ্যাকাউন্টটি দেবেন। আরও বলে রাখছি, ধরেন আপনি কৃষক কিন্তু অন্যজনের অ্যাকাউন্ট দিলে সমস্যায় পড়তে পারেন বা আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে, কারণ যে কৃষক কেবলমাত্র তারই অ্যাকাউন্ট লাগবে। এবং আরও বলে রাখছি, জয়েন্ট অ্যাকাউন্ট দিলে চলবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ যে কৃষক তারই নামে যেন অ্যাকাউন্টটা থাকে। তাহলে নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে অর্থাৎ যিনি আবেদন করছেন, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, অর্থাৎ আপনি আইএফসি কোডটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার থাকে সেই প্রথম পেজে সেখানে লেখা আছে, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, আপনার যে ব্যাংক থেকে আপনি অ্যাকাউন্ট করেছেন সেখানে আপনি ইনফরমেশনটি পেয়ে যাবেন। টাইপ অফ অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, বেশিরভাগ সেভিংই হয়, সেভিংয়ে আপনারা টিক চিহ্ন করবেন। তারপরে অ্যাটাচ ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্ট, আপনার প্রথম পেজটা যেটা দিচ্ছেন তার জেরক্স লাগবে। নমিনি ডিটেলস, এরপর আপনি যাকে নমিনি করবেন, লাইকওয়াইজ ধরেন 18 থেকে 60 বছরের মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি সুবিধা দিচ্ছে রাজ্য সরকার। 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কারণবশত কৃষকের মৃত্যু ঘটলে যার কৃষক বন্ধু প্রকল্পের নাম আছে, তাহলে যাকে নমিনি করে যাবে সে 2 লক্ষ টাকা পাবে। বুঝতে পারছেন তো? সেই জন্য নমিনিটি খুবই ডিটেলসে সঠিকভাবে ভরার চেষ্টা করবেন। নেম অফ দ্য নমিনি, নমিনির নাম লিখবেন। রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তার সঙ্গে আবেদনকারীর রিলেশন কি, নমিনিজ ফাদার হাজব্যান্ড নেম, নমিনির বাবার নাম বা তার হাজব্যান্ডের নাম, ডেট অফ বার্থ লিখতে হবে, সেই হিসাবে তার এজ কত হচ্ছে, নেম অফ গার্জেন এবং গার্জেনের নাম লিখতে হবে যদি তার বয়স 18 বছরের কম হয় তাহলে। এখানে একটা ডিক্লারেন্স দিয়েছেন, এই ডিক্লারেন্সটা আপনারা ভরে দেবেন যে আই হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য অ্যাবভ কাল্টিভেশন ল্যান্ড ফ্রম ড্যাশ বাই ওয়ে দ্য ইনহেরিটেন্স পার্ট গিফট, অর্থাৎ কীভাবে আপনার জমিটা আপনি কিনেছেন না গিফটভাবে পেয়েছেন। আর আপনার যদি কেবি আইডি থাকে, অর্থাৎ যিনি নমিনি আছেন তার কেবি আইডি যদি থাকে তাহলে কেবি আইডি লিখবেন। এছাড়াও অ্যাপিক আইডি অর্থাৎ ভোটার আইডি, আধার আইডি এগুলো লিখতে হবে, অর্থাৎ যে নমিনি আছে তাকে এটা ফিল আপ করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন অফ সিগনেচার, যিনি আবেদন করছেন তার সইটা এখানে দিয়ে দিতে হবে, বাংলায় করলে বাংলা, ইংরেজিতে করলে ইংরেজি। আর সিগনেচার না জানলে সে থাম ইমপ্রেশন অর্থাৎ টিপ সই দেবে। এরপরে আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটা আবেদনটি যখন জমা করে দেবেন তখন আপনাদের এই যে স্লিপটা দেখতে পাচ্ছেন কাঁচির মতো দেওয়া আছে, এই যে কাঁচির মতো, এটা আপনাকে কেটে দেবে এবং আপনার আবেদন এবং অ্যাকনোলেজমেন্ট যে আইডি আছে সে আইডিটাও সঙ্গে সঙ্গে দিতে পারে এবং রিসিভার সিগনেচারটাও দেবে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আপনাদের এই অ্যাপ্লিকেশন নেমটা লিখে একটা স্ট্যাম্প দিয়ে দেয়, যেহেতু এটা কম্পিউটার জেনারেট হবে তারপর আপনার অ্যাপ্লিকেশন আইডিটি জেনারেট হয়। সো কোনো ক্ষেত্রে দিতে পারে এবং কোনো ক্ষেত্রে দেওয়া অসম্ভব হয়ে পড়ে। এরপরে দর্শক বন্ধুরা, এই কৃষক বন্ধু নতুন এটার সঙ্গে কোন কাগজগুলো আপনারা জমা করবেন বা ডকুমেন্টগুলো জমা করবেন সেটা আমরা এবার এক নজরে দেখে নেব। আর একটি তথ্য দিচ্ছি যেটা আপনাদের যারা বর্গাদার বা ভাগ চাষি তারা কিভাবে আবেদন করবেন। তাদের আবেদন পদ্ধতি হবে, পঞ্চায়েত থেকে একটা শংসাপত্র আপনাদের নিতে হবে আর আবেদনপত্রের সাথে
স্বস্বাক্ষরিত টিপসই নিম্নলিখিত তথ্যের জেরক্স কপি এবং ফটোকপি জমা করা আবশ্যিক। অর্থাৎ কি কি জমা করতে হবে আপনাদের? জেরক্স কপি, ভোটার কার্ড, আধার কার্ড, আপনি যে পর্চাটা অ্যাড করছেন, অর্থাৎ একের বেশি যদি আপনি জমি অ্যাড করেন ততগুলো আপনাদের পর্চা লাগবে। এছাড়া আবেদনকারী ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে জেরক্স, কেসিসি থাকলে পাসবইয়ের প্রথম পাতা, এগুলো লাগবে। আর আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেটা যেন সচল হয়। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা ফর্মের সঙ্গে অ্যাটাচ করে যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেখানে গিয়ে আপনারা জমা করে দেবেন। কিছু নির্দেশাবলীও আছে। বাংলা নামের বানান পর্চাতে যে বানান আছে সেই অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ আপনার পর্চাতে যদি বাংলা ভাষায় পর্চা লেখা থাকে তাহলে সেই বাংলা বানানটা লিখতে হবে। মোবাইল নাম্বার যেটা SMS সক্রিয় আছে এরকম লিখতে হবে। আর পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে পূরণ করুন। অর্থাৎ পর্চাতে যেভাবে বিবরণ দেওয়া আছে, যত পরিমাণ জমি আছে সেটা সঠিকভাবে আপনাদের লিখতে হবে। কৃষক বন্ধু বা অন্য কোনো প্রকল্প সম্পর্কে আরও কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি তার উত্তর দিয়ে দেব। এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ইনফরমেটিভ রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।